আসামে এসেছি, কামাখ্যা মন্দির দেখব না, এটা তো হতে পারে না। আজকে শুধু কামাখ্যা মন্দিরের দৃশ্য আমি তুলে ধরব। সকাল থেকে সন্ধে এবং রাত্রির সিনারি আপনাদের দেখাবো। সুন্দর এই দৃশ্য আপনাদের ভালো লাগতে পারে, তাই আমি আপনাদের নিয়ে যাচ্ছি কামাখ্যা মন্দির। যে কামাখ্যা মন্দিরটা আপনাদের পরিচিত, তবুও আমি দেখাবো সুন্দর সেই দৃশ্যগুলো, আপনাদের ভালো লাগতে পারে। আমি এখন নিয়ে যাচ্ছি দু সাইডের দোকানগুলো ছাড়িয়ে। এই জায়গাটি আপনারা ফ্রি প্রসাদ পেতে পারেন। এখান থেকে কুপন নিয়ে আপনারা ফ্রি খেয়ে নিতে পারেন। ফ্রি প্রসাদ খেয়ে চললাম এখন মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরে অনেকের বিয়ে হয়, অনেকে মানত রাখেন পাঁঠা বলি দেওয়ার জন্য। তেনারাও আসেন। বিভিন্ন এইভাবে গান বাজনা এবং বিভিন্ন উৎসব এখানে পালিত হয়। আমি সেগুলো পরপর দেখাবো, আপনারা দেখতে থাকুন। এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। সুন্দর এই মন্দিরের দৃশ্য আমি এক এক করে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে আছেন, এই যথেষ্ট। আমি মন্দিরের প্রত্যেকটা মন্দির এক এক করে দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। কামাখ্যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির আছে, যে মন্দিরগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। অনেকটা সময় লাগে এই পুরো মন্দির চত্বরটা ঘুরতে। তাই আমি এখন মূল মন্দির, যেটা কামাখ্যা মন্দির, আমি সেই মন্দিরটাই আপনাদের এখন দেখাচ্ছি। দেখুন সুন্দর সেই দৃশ্য আমি এক এক করে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। যেনারা এসেছেন প্রত্যেকটা মুহূর্ত আপনারা উপভোগ করেছেন, কিন্তু যেনারা এখনও পর্যন্ত আসেননি তেনাদের জন্য আমি এক এক করে সমস্ত মন্দিরের সমস্ত দৃশ্য তুলে ধরব। কেননা আমি আজ সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত এখানে ছিলাম এবং সুন্দর দৃশ্যগুলো আমি এক এক করে দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। মন মাতানো এই দৃশ্য এবং মায়ের অঞ্জলি দিতে চলে আসুন কামাখ্যায়। এখানে বিভিন্ন উপায়ে মায়ের দর্শন করতে পারেন, কুপন কেটে বা ফ্রি, আর না হলে পুরোহিত ধরে। তিনটেই আপনার উপায় আছে, আপনারা সেইভাবে দেখতে পারেন। প্রথম উপায়টি হচ্ছে, আপনারা ফ্রি দেখতে হলে আপনাদের সময়টা অনেক লাগবে। আর দ্বিতীয় উপায় হচ্ছে কুপন কেটে একটু সময় কম লাগবে। আর যদি পুরোহিত ধরে যান সেখানে প্রচুর পয়সার ব্যাপার, সেখানে আপনাদের খুব দ্রুত নিয়ে চলে যাবেন। তাই আপনারা কে কিভাবে মায়ের দর্শন করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নিন। আমি সমস্ত কিছু বললাম। আর এখানে প্রচুর রামপাঠা আছে এবং এনাদের লড়াই আমি দেখাবো।
আমি এসেছিলাম মেঘালয় থেকে। প্রথম আমি মেঘালয়টা করে নিয়েছিলাম। আপনারা কিভাবে আসবেন সেটা জানাচ্ছি। আপনারা যখন আসবেন, যেখান থেকেই আসুন, আপনারা গুয়াহাটিতে নামো। গুয়াহাটি স্টেশন থেকে ঠিক পল্টন বাজারের দিকে, মানে দক্ষিণ দিকটা, উত্তর দিকটা নয়, উত্তর দিকটা হলে আপনারা মেন সিটির বাসগুলো পাবেন। ঠিক পল্টন বাজার, মানে দক্ষিণ সাইডে বেশ কিছু বাস আছে, বা মেন রোডে বাড়িয়ে যান, ওখানে প্রচুর গাড়ি পেয়ে যাবেন, শেয়ার গাড়ি। 500 টাকার বিনিময়ে আপনারা মেঘালয়ে পৌঁছে যেতে পারবেন এবং প্রয়োজন হলে এখানে থেকে পুরো গুয়াহাটিতে ঘুরতে পারেন। এই হচ্ছে শহরের বাস স্ট্যান্ডটা। আর একটু এগিয়ে গেলে, মানে 2 মিনিট এগিয়ে গেলেই মেন রোড। মেন রোডে আপনি পেয়ে যাবেন শেয়ার গাড়ি মেঘালয় যাওয়ার জন্য। আর মেঘালয় না গেলে এখানেই আপনারা কামাখ্যা মন্দিরের পাশেও প্রচুর হোটেল আছে, বা এখানেও প্রচুর হোটেল আছে আশেপাশে। আপনারা হোটেল দেখে নিয়ে নিতে পারেন, কেননা এখানে একটু কস্টলি। তাই আপনারা চেষ্টা করুন শহরের বাইরে বা মন্দিরের আশেপাশে রুমগুলো নেওয়ার, তাহলে আপনাদের রুম ভাড়াটা অনেক কম হবে। আমি এসেছি মেঘালয় থেকে। সেখান থেকে গিয়েছিলাম সরাসরি মেঘালয়। মেঘালয় থেকে আসার সময় সুন্দর এই দৃশ্য দেখে আমি গুয়াহাটিতে এসেছি এবং প্রথমেই দর্শন করে নেব কামাখ্যা মন্দির, পরে দর্শন করব বিভিন্ন জায়গা। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আশপাশে, সব 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে আপনারা চলে যাবেন বা চলে আসতে পারেন, বা সেখানেও থাকতে পারেন। এখানে কম খরচে ঘুরতে হলে বাসে করে ঘুরুন। দেখুন পুরো বাস ফাঁকা, সকালের বাস। আমি এই বাসে করে ঘুরে নিলাম পুরো শহর। আপনারা তো দেখিয়েছি দিনের কামাখ্যা মন্দির, দেখাবো এই রাত্রের কামাখ্যা মন্দির। চলুন আমার সাথে। দেখুন গেট পেরিয়ে চলেছি। এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন, শেয়ার গাড়ি 30 টাকার বিনিময়ে বাস যায়। বাসে আপনার 10 টাকা নেয়। তাই আপনারা বাসের জন্য অপেক্ষা করতে পারেন, বা প্রচুর শেয়ার গাড়ি আছে, 30 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন। ওই 10 মিনিটের মতো লাগবে। আপনারা চিন্তাভাবনা করে হয় টোটো বা শেয়ার গাড়িতে যান, আর না হলে বাসের জন্য অপেক্ষা করুন। আমি বাসের জন্য অপেক্ষা না করে শেয়ার গাড়িতে চললাম মায়ের মন্দিরে, এবং কামাখ্যা মায়ের মন্দিরের রাত্রের দৃশ্য আমি দেখাবো। সুন্দর সেই দৃশ্য দেখুন। ঠিক সুন্দর দৃশ্যটা আপনার খুব ভালো লাগবে। এখানে যখন আসবেন একবার দিনের বেলা আর একবার রাত্রিবেলা এই দৃশ্য দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর এই অপরূপ দৃশ্য আপনারা উপভোগ করুন। সুন্দর দৃশ্যগুলো এক এক করে আমি তুলে ধরব। এখনও প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, এনারা পুজো দেবেন, তারপর হোটেলে ফিরবেন। তাই আপনারা যখন আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন। প্রচুর মানুষের ভিড় থাকে সব সময় কামাখ্যা মন্দিরে। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই দৃশ্যগুলো দেখাচ্ছি, যে দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। সুন্দর এই দৃশ্য আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই মায়ের এই মন্দির দর্শন করার পর আমি
দেখাবো মায়ের মেন গেটে যখন পুজো দেওয়ার পর গেট বন্ধ হবে, তারপরেই একটি গেট খোলা হয়, যে গেটটা হচ্ছে এই সাইডের গেটটা আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ঠিক এই সাইডের গেটে খোলা থাকে, সেই গেটটা, হ্যাঁ ঠিক এই জায়গায় এই গেটটি খোলা থাকে এবং এখানে বসে অনেকে গান করেন এবং অনেকে মায়ের নাম করেন, সেই দৃশ্য আমি দেখাবো। এখন দেখুন, একদম আমি মন্দিরের উপর থেকে মন্দিরের রাত্রের এই দৃশ্যটা দেখাচ্ছি, আপনাদের হয়তো খুব ভালো লাগতে পারে। এরপরে আমি নিয়ে যাব, কেননা মন্দির এখন বন্ধ হয়ে যাচ্ছে, 5টার পরে মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে আমি একটি অনুষ্ঠানের দৃশ্য দেখাবো, আপনারা দেখতে থাকুন। जय मां कामाख्या की माता की
की रामकी माता की लक्ष्मी माता की महालक्ष्मी की दुर्गा माता की। সবাই এক এক করে এই জায়গায় প্রণাম করে যাচ্ছেন। এই গেটটি এখনও লাইন এবং এটাও 8টার পরে বন্ধ হয়ে যাবে। তাই আপনারা যখন আসবেন এইসব চিন্তাভাবনা করে মাথায় রেখেই আসবেন। সুন্দর এই মন্দিরের দৃশ্য রাত্রে একরকম আর দিনে আরেক রকম। তাই রাত্রে এবং দিনের দৃশ্যগুলো দেখুন। দেখুন এখানে প্রচুর পায়রা আছে। এনারা নিশ্চিন্তে এই মন্দিরে বিভিন্ন খোপে আশ্রয় নিয়েছি। আমি সম্ভব হলে সেই দৃশ্যও আমি তুলে ধরব। তাই আপনারা দেখতে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমি দেখাবো গুয়াহাটির আশেপাশে প্রচুর অজানা জায়গা, যে জায়গাগুলো মানুষ জাননি বা খুব কম সংখ্যক মানুষ যান। তার আগে দেখে নিন, এখানেই বিয়ে হচ্ছে, মন্দিরের ভিতরে বিয়ে হয় এবং বাইরে মণ্ডপ বেঁধে বিয়ে হয়। তাই বিভিন্ন জায়গার দৃশ্যগুলো আমি দেখাবার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আর আমার এই ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। আমি প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছি, খালি মন্দিরটাই তো 4 সাইডে আমি ঘুরে দেখাবো এবং মন্দিরের বাইরে বেশ কিছু দৃশ্য আমি তুলে ধরব। তাই চলুন আমার সাথে সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের আমি তুলে ধরব। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি এইসব ছবিগুলো তুলেছি, যেগুলো আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই এই দৃশ্য দেখার পর আমি আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলো, এখানে প্রচুর বানর আছে, আমি সেই দৃশ্য একটু তুলে ধরলাম। দেখুন প্রচুর বানর এবং বানরের খেলা দেখতে দেখতে আপনাদের কিছুটা সময় কেটে যাবে। আর এখান থেকে আপনারা স্নান করতে পারেন বা মাথায় জল ছিটিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারেন। আমি মন্দির চত্বরের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দৃশ্য তুলে ধরব। দেখুন এখানে অনেক বড় বড় রামপাঠা আছে। এনারা কখনো এমনি ঘুরে বেড়াচ্ছেন বা কখনো লড়াই করছে। সেই চেষ্টা করব লড়াই করার দৃশ্য যদি দেখাতে পারি। তাই আপনারা দেখতে থাকুন, আমি বিভিন্ন দৃশ্য তুলে ধরব। দেখুন বিরাট এই রামপাঠা, আপনারা এখানে এলে বড় বড় রামপাঠা দেখতে পাবেন। বাচ্চারা থাকলে আরও খুশি হবে এবং বানরের খেলা দেখতে পাবেন। এখানে ছোট থেকে বড় প্রচুর বানর থাকে এখানে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন এই দৃশ্য আপনারা দেখতে পাবেন। বিভিন্ন মন্দিরে বিভিন্ন দৃশ্য আমি দেখাচ্ছি এবং এই দৃশ্যগুলো আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই এই মন্দিরের দৃশ্য দেখিয়ে আজ আমি এই মন্দিরের দৃশ্য দেখিয়ে নিয়ে যাব একটি যজ্ঞস্থল। চলুন, হ্যাঁ এটাই হচ্ছে সেই যজ্ঞস্থল। দেখুন কিভাবে যজ্ঞ হয় এখানে। আমি একটু আগে এলে সম্পূর্ণ অনুষ্ঠানটা দেখাতে পারতাম, আমার একটু দেরি হয়ে গেছে। তাই এই দৃশ্য আমি শেষ সময় দেখছি এবং আজকের মতো এই মন্দির থেকে আমি বিদায় নেব এবং কি কি দেখব এখান থেকে তার একটা ঝলক আমি দেখাচ্ছি। আমি নামগুলো বলবো না, খালি ছবিগুলো আপনাদের দেখাবার চেষ্টা করব। তারপর কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আমি সমস্ত কিছু এক এক করে তুলে ধরার চেষ্টা করব। সুন্দর এই গুয়াহাটি শহর, আমি সেই দৃশ্য সব তুলে ধরব। এটি একটি সুন্দর জায়গা। এই জায়গাটি আপনারা যেতে পারেন এবং কিভাবে যাবেন
আমি সেটাও আপনাদের জানাবো। কিন্তু এখানে ঢুকতে হলে মিনিমাম আপনার 900 টাকা টিকিট কাটতেই হবে। তাই এই জায়গাতে আসবেন কি না চিন্তা করে নেবেন। আমি আগের ভিডিওতে এইসব জায়গাগুলো আমি তুলে ধরবো, এক এক করে সমস্ত জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব, আপনারা দেখতে থাকবেন। এই মন্দিরেও আপনারা আসতে পারেন, কিভাবে আসবেন এবং কিভাবে কম খরচে এই দৃশ্যগুলো দেখতে পাবেন আমি সমস্ত কিছু আগের ভিডিওতে তুলে ধরব। দেখুন তো এই সুন্দর জায়গাগুলি আপনাদের কেমন লাগে। আমি এরপরে আরেকটি মন্দিরে নিয়ে যাব, এটা হচ্ছে বৈশিষ্ট্য মন্দির। আপনারা এই মন্দিরেও আসতে পারেন, আমি তার একটা ঝলক দেখাচ্ছি, হয়তো আপনাদের খুব ভালো লাগতে পারে। আমি এই বৈশিষ্ট্য মন্দিরের দৃশ্যগুলো তুলে ধরব, আরও তুলে ধরব সুন্দর এক মিউজিয়াম, যে মিউজিয়ামটা আপনাদের খুব ভালো লাগবে। এবং এখানে রাত্রের দিনের বিরাট পার্কটা ঘুরে নিতে পারেন, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পারেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। এটা হচ্ছে কলা মন্দির, আর আপনারা এই জায়গাতেও আসতে পারেন। আমি এই জায়গার দৃশ্য দেখাচ্ছি, আমি সব টুকরো টুকরো করে জায়গা দেখাচ্ছি। ভবিষ্যতে এই জায়গার ডিটেলস এবং কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আমি সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। এবং এইগুলো এক একটা দিন এক একটা করে সাইট করুন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এবং অনেক খরচ কম হবে। না হলে আপনাদের খরচ অনেক বেশি হবে। এইসব জায়গায় অনেকেই যাননি, কিন্তু দেখুন আমি জায়গাগুলো দেখাচ্ছি, এত সুন্দর লাগবে, নিরিবিলি জায়গা এবং সুন্দর এই জায়গাগুলি আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। একটা ভিডিওতে তো সব কিছু তুলে ধরা সম্ভব নয়, তাই প্রত্যেকটা ভিডিওতে আমি অল্প অল্প করে একটা একটা করে সাইট দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকবেন এবং বলুন এই সুন্দর জায়গাগুলি আপনাদের কেমন লাগলো। এবং আমি আরও সুন্দর সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এসডি ট্রাভেল নিউজের। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব, আপনারা শুধু আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসডি ট্রাভেল নিউজের এইসব দৃশ্য, যে দৃশ্যগুলো অনেকেই দেখেননি। দেখুন এই এত জায়গা তো দেখালাম, আপনারা কোথাও দেখেছেন ভিড় নেই, সব জায়গায় ফাঁকা। এবং শহরের কিছুটা দৃশ্য আমি তুলে ধরছি। এবং দেখুন শহরের দৃশ্য ছাড়াও এই যে দৃশ্যগুলো আপনাদের খুব ভালো লাগবে। এই দৃশ্যগুলো খালি একদিনে নয়, পরপর 2-3 দিনে আপনারা ঘুরে কমপ্লিট করুন। পুরো গুয়াহাটির আশেপাশে প্রচুর মন্দির আছে, প্রচুর দর্শনীয় স্থান আছে এবং প্রচুর জায়গায় ঘুরতে পারবেন। তাই নিশ্চিন্তে চলে আসুন এই জায়গাগুলি। এটা হচ্ছে ভৈরবী দেবীর মন্দির, আপনারা এখানেও আসতে পারেন। আরও আছে, আরও প্রচুর জায়গা আছে, আমি কত জায়গার নাম বলবো। তাই আপনারা ধৈর্য ধরে আমার প্রত্যেকটা সপ্তাহে আপনার ভিডিও এক একটি করে ছাড়ব এবং সুন্দর এই দৃশ্যগুলি আমরা দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। এবং পায়ে হেঁটে অনেকটা জায়গায় কভার করে নিন এই সুন্দর দৃশ্যগুলো, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন তো এই সুন্দর জায়গাটি কেমন লাগলো। এবং আমি পুরো জায়গাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি একদম মন্দিরের সামনে। আমরা দেখতে দেখতে মন্দিরের সামনে পৌঁছে গেলাম এবং মন্দিরের দৃশ্য আমি তুলে ধরব। আপনারা যদি কেউ এই মন্দিরে যেয়ে থাকেন, এই বলুন তো এই মন্দিরটির নাম কি? আমি প্রত্যেক সপ্তাহে একটি করে প্রশ্ন রাখব, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যেনারা জাননি তেনারা আমার পরবর্তী ভিডিওতে দেখুন, আমি সমস্ত কিছু তুলে ধরব, যাতে আপনাদের যেতে বা এই জায়গায় পৌঁছাতে আপনাদের
সুবিধা হয়। সুন্দর সেই মন্দিরের সামনে আমি চলে এলাম। হয়তো বিরাট মন্দির নয়, কিন্তু এই যে মন্দিরের শান্ত পরিবেশ আপনাদের খুব ভালো লাগবে। তাই এই মন্দিরের দৃশ্য দেখিয়ে আরেকটা জায়গায় নিয়ে যাব। আপনারা এই জায়গাতেও আসতে পারেন, খুব সুন্দর লাগবে। এই সুন্দর পরিবেশে এই জায়গাটি একদম গঙ্গার ধারে এই জায়গাটি, আমি সেই দৃশ্য তুলে ধরছি এবং এই জায়গাটি কোথাও সেটাও আমি আপনাদের জানাবো আগামী ভিডিওতে। এবং নিয়ে যাব আরও সুন্দর সুন্দর জায়গা, যে জায়গাগুলো আপনারা হয়তো নাম শুনেছেন কিন্তু যেয়ে উঠতে পারেননি, সেই জায়গাগুলো আপনাদের আমি দেখাবার চেষ্টা করব। তাই এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এবং বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই দৃশ্য দেখানোর পর আমি নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গায়, সেই জায়গাটাও আপনাদের খুব ভালো লাগবে। এবং আমি গুয়াহাটির বালা মন্দিরে সেটাও কিছুটা অংশ দেখাবো, আপনারা দেখতে থাকুন। সুন্দর সেই দৃশ্যগুলো আপনাদের খুব ভালো লাগতে পারে। তাই আপনারা আসুন আসামের গুয়াহাটি শহরে এবং ঘুরে নিন বিভিন্ন জায়গায়। সুন্দর এই দৃশ্যগুলি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। আমি আরও সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে বালাজি মন্দির, এটা গুয়াহাটি শহরের মধ্যে। আমি এরও ভিডিও তুলে ধরব, আপনারা কিভাবে যাবেন এবং কত খরচ হবে। এবং কম খরচে আমি খুব কম খরচে ঘুরি, যেটা হচ্ছে অনেকেই এইভাবে ঘুরতে পারেন না। কেননা আমি সময় নিয়ে প্রত্যেকটা বাসে, কখনো বা অটোতে, কখনো বা শেয়ার গাড়িতে এইভাবে আমি ঘুরে বেড়াই। তাতে কি হয়, আমার খরচ অনেক কম হয়। যেটা আপনাদের খরচ হবে 10,000 টাকা, সেখানে আমার খরচ হবে মাত্র 4,000 টাকা বা 3,000 টাকা। তাই যেভাবেই ঘুরুক না কেন দর্শনটা কিন্তু একই হবে। আমার চোখেও যা আপনার চোখেও তাই লাগবে। তাই আমি এই পার্কের দৃশ্যটা দেখাচ্ছি এবং পার্কের রাত্রির দৃশ্য দেখিয়ে আজকের মতো শেষ করব। সুন্দর এই পার্ক আপনারা ঘুরে দেখতে পারেন। আমি এই পার্কের নাম বলবো এবং কিভাবে যাবেন সেটাও আমি জানাবো। অপূর্ব এই সুন্দর পার্কটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি এই পার্কের আর বর্ণনা দেব না, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পার্কের এই দৃশ্যগুলি আপনাদের খুব ভালো লাগবে। আমি প্রত্যেকটা কোনায় কোনায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ এই ভিডিওটা দেখার পর আমাকে বলুন আপনাদের কেমন লাগলো। সুন্দর এই পার্কের দৃশ্য আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আমি আর বকবক করে বিরক্ত করব না, আপনারা শুধু খালি এই সুন্দর দৃশ্যটা উপভোগ করুন। এবং আজকের মতো আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করব। সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এবং সবাইকে আজকের মতো এই রাতের সিনারি দেখিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার বন্ধু।